আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের পাকা ধানের জমি। আর এই পাকা ধানের জমির ভিতরে আমি কি করতেছি এবং এগুলো কি ছিটাচ্ছি, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে। সেই প্রশ্নের উত্তর আজকে আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি জমির ভিতরে কি করলাম এবং কি ছিটালাম, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন। একটি বস্তা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পাকা ধানের জমিতে। আমার এই বস্তাটির মধ্যে রয়েছে ধান, আর ধানগুলো এখন আমি বলের মধ্যে ডালবো। মূলত এগুলোই আমি আজকে জমিতে ছিটাবো। আর এগুলো কি ধান একটু পরে আপনাদের আমি বলতেছি। যেহেতু পাকা ধানের জমিতে আবার পাকা ধানই ছিটাবো, তাই বলটা একটু ছোট নিলাম, কারণ বড় বল হলে ধানের জমির ভিতরে হাঁটাচলা করতে অনেকটাই সমস্যা হয়ে যাবে, কারণ ধানগুলো পাকা আর ধানের জমিতে চলাফেরা করা যায় না, আপনারা অনেকেই জানেন। আর মূলত এই কারণেই ছোট সাইজের বল নিলাম, যাতে চলাফেরা করতে সুবিধা হয়। আর আমার হাতে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাওয়া ধান। আর এই ধানগুলো মূলত বর্ষা মৌসুমে হয়, আর এখন হচ্ছে এগুলো রোপণ করার সঠিক সময়। বর্ষা মৌসুমে আমাদের এই ধানের জমিগুলো প্রায় 20 হাত পানির নিচে চলে যায়, যার কারণে এখানে বাওয়া ধান ছাড়া অন্য কোনো ফসল হয় না। আর বছরে মোটামুটি প্রায় একটা ফসলই হয়, কিন্তু আমরা চেষ্টা করি 2টি ফসল করার জন্য। আর এইদিকে আমাদের মোট 3 কানি জমি আছে, সবগুলো ধানই মোটামুটি আলহামদুলিল্লাহ পেকে গেছে। আমাদের পাকা ধানগুলো কাটার 4 থেকে 5 দিন আগে আমরা এই বাওয়া ধানের বীজগুলো খেতে বুনি দিই, কারণ আগে বুনলে ধান কাটার সময় বীজগুলো গজিয়ে উঠবে, যার কারণে আগে বোনা হয়। বর্ষার সময় যতই পানি হোক, এই বাওয়া ধানের কোনো সমস্যা হয় না, পানির সাথে সাথে এই ধানগুলো বেড়ে ওঠে, যার কারণে বর্ষার সময় ধানগুলো চাষ করা হয়। আর এই বাওয়া ধানটির জাতটির নাম হচ্ছে ভবানী ধান। এই ভবানী ধানটি খুবই ভালো, পানি যত বেশি হোক পানির সাথে ধানটি টিকে থাকতে পারে, যার কারণে এই ধানটা সবাই চাষ করে থাকেন। আর বেশি পানির জন্য ধানটা খুবই একটা উপযুক্ত জাত। পাকা ধানের জমিতে ধানগুলো ছিটানোর সময় অনেকটা সাবধানতার সাথে ছিটাতে হয়, কারণ পাকা ধানে অনেক ক্ষতি হতে পারে। আর এই ধানগুলো যেহেতু পেকে আছে এবং ধানগুলো এলোমেলো হয়ে আছে, যার কারণে ধানের জমির ভিতরে হাঁটাচলা করাটা অনেকটা কষ্ট হয়ে পড়ছে। তাই খুবই সাবধানতার সাথে আমি আস্তে ধীরে হেঁটে তারপর ধানের বীজগুলো এই জমিতে বুনে দিচ্ছি। আর এটা সাবধানে করতে হবে যাতে কোথাও ফাঁকা না পড়ে যায়, তাই খুব সাবধানতার সাথে আমি বুনছি, কারণ খেয়াল রাখতে হবে যাতে এক জায়গায় সবগুলো ধান পড়ে না যায়। তাই সিরিয়ালভাবে আমি ধানগুলো খেতে ছিটিয়ে দিচ্ছি। আর এই ধানগুলো পাকা ধানের জমিতে ছিটানোর একটাই কারণ হচ্ছে, ধান কাটার পর সঠিক সময়টা থাকে না এবং পাওয়ার টিলার পাওয়া যায় না হাল চাষ করার জন্য, যার কারণে এই ধানগুলো আর বোনা হয় না, অনেকটা পিছিয়ে পড়ে। আর পিছিয়ে পড়লে জোয়ারের পানি যেহেতু তাড়াতাড়ি চলে আসে, তাই পানির নিচে ধানগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবসময় চেষ্টা করি ধান কাটার 4 থেকে 5 দিন আগে বীজগুলো বুনে দেওয়ার, কারণ কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে মাটিগুলো নরম হয়ে আছে। আর এখন যদি ধানগুলো বুনে দিই তাহলে খুব সঠিকভাবে গজাবে।